এখানে একটু আসো, জোরে বলবো কিন্তু কথাটা একটু বড় লাগবে। এটা কিন্তু আমাদের পার্টি অফিসে চলে যাবে। মৌসুমীকে আমি বিয়ে করবো। না না, তোমার নামটা বলবা। আমার নাম নয়ন ঘোষ। তোমার বাবার নাম? রতন ঘোষ। বাড়ি কোথায়? কুচবিহার। কুচবিহার। আর ডিস্ট্রিক্ট? কুচবিহার ডিস্ট্রিক্ট, কুচবিহার তল্লিগুড়িতে বাড়ি আমার। কুচবিহার তল্লিগুড়ি। আচ্ছা, কয় ভাই বোন তোরা? আমরা হচ্ছি 2 ভাই 1 বোন। বোন তো না, দিদি। দিদি, তুমি কি সবাই বড় না ছোট? আমি সবার ছোট। সবাই ছোট। কুচবিহারে কীরকম আছে আর্থিক অবস্থা? আমি তো কুচবিহারে থাকি কম, থাকি বেশিরভাগ শিলিগুড়িতেই। তবুও আছে মোটামুটি, এখন ভালোই আছে, আগের থেকে এখন অনেকটাই ভালো। তারপর আচ্ছা, তুমি কি তোমার নাম কি জানো? নয়ন ঘোষ। নয়ন, তুমি কি তোমার নাম কি জানো? মৌসুমীকে পছন্দ করো তো? হ্যাঁ, 100% তো? 100% পছন্দ। ভবিষ্যতে কোনো কষ্ট কোনোদিনও কষ্ট দেবো না, কোনোদিনও কষ্ট বাবা হবে মা না। জানতে পারো তোমাদের কুচবিহারে কিন্তু বানেশ্বরে আমার বাড়ি, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, যা হোক, আমার বাড়ি এখানেও আছে, তো যা হোক, ওগুলো বলে লাভ নেই। তাহলে তুমি মানে রাজি? দার্জিলিং। এবার গার্জেনরা কি বলছে? আমার মেন কথা হলো, না বাড়ি আছে না ঘর আছে, আমরা কেউ কিছু দেখিনি। আমরা কেউ কিছু, মেয়েও কোনো বাড়ি ঘর দেখে নেই। ফেসবুকে ওদের মেলামেশা, ফেসবুকে বাড়িঘর দেখাচ্ছে, এটুকুই। এইটা কিন্তু ইউটিউবে ফেসবুকে যাবে কিন্তু। এখন তো যা হোক, আপনি কি করতে চাচ্ছেন? আপনি কি করতে চাচ্ছেন? আমার কথা হলো, মেয়ের সঙ্গে কথা ছিল আমার, তোকে যেরকম উদ্ধার করে নিয়ে আসি, পরবর্তীতে যদি তখন ভুল করিস না। পরবর্তীতে আমরা যেটা চাবো সেটা সেইভাবে দেখবি। ও না করে ভুল করছে আমরা কিছু জানি না ছেলের বাড়ির কোথায়, ছেলের নাম জানি কিন্তু বাড়ি ঘর কিছু দেখা হয়নি, মেয়েও দেখেনি। এই অবস্থায় মেয়েকে আমি, ও যখন পছন্দ করছে, তো পছন্দ করলে পরে ওর কপাল ধরে ও চলে যাবে। তো আমি যেহেতু বাড়িঘর দেখিনি। এক মিনিট, আপনাকে যদি সময় দেয় বাড়িঘর দেখানোর জন্য, আপনি কি তাতে রাজি আছেন? আমি আর সময় নেই। দাঁড়ান দাঁড়ান, আমি আর সময় নেই, ওরা চলে যাও। আপনার এটা বক্তব্য? বস, আমি তাহলে আপনি কি রাজি নাই? না, রাজি না, চলে যাবো। এবারে আমি এনাদেরকে 1 বছর আগে বলেছিলাম, আমার সাথে কথা হয়েছে, আমি বলেছিলামও যে আপনারা যান, আপনারা যখন বলবেন আমি বাড়িতে যান, সব কিছু বলেছি। এর আগেও কথা হয়েছে আমার সাথে, টাইমও নিয়েছিলাম আমি 6 মাস, যে আমার বাড়ি ঘর করতে 6 মাস টাইম লাগবে, এনারা টাইমও দিয়েছিল 6 মাস। 6 মাস তার টাইম কমপ্লিট হয়েছে? ওটা কমপ্লিট কবে, আমি কথাই বলতে দেয়নি আমার সাথে। আপনি তো কথাই বলতে দেন না, আপনি তো জানেনই। আপনাদেরকে তো বলেছিলাম যে আপনারা আসুন, কোন দিন আসবেন, আপনাদেরকে এটাও বলেছি যে আপনারা যান বাড়িঘর দেখে আসুন, কেন কি বাড়িঘর বানানো না, হাফ করা আছে এখন, যেহেতু আমার বাবা মারা গেছে তো আর কোথাও করা হয়নি, ঠিক আছে? আমি আপনাদের থেকে 6 মাস টাইমও নিয়েছিলাম, আপনারা বলেছিলেন ঠিক আছে, হ্যাঁ কোনো ব্যাপার না, 6 মাস টাইম দিলাম, তুমি তারপরে বিয়ে করে নিয়ে। তুমি এখন বর্তমান কি করতে চাচ্ছ? এখন বর্তমান তুমি কি করতে চাচ্ছ? বর্তমানে আমি চাচ্ছি বিয়ে করে নেবো। তো ওর বাবা যদি বলে আমি বাড়িঘর দেখে দিব? আমি তো ওনাদেরকে আগে টাইম দিয়েছিলাম। তো ওর বাবা যদি বলে আমি এখন টাইম চাই, আমি বাড়িঘর দেখে দেবো, তারপর হ্যাঁ, আমরা দেখেছি তোমাকে। আমি টাইম দিতে পারি, কোনো ব্যাপার না। যে এর আগে যে আমি টাইম দিয়েছিলাম তখন এর আগে যে টাইম দিয়েছিলাম তখন কিন্তু, তারপরে কিন্তু টাইম আমাকেও দিয়েছিল 6 মাস, তারপরে কিন্তু কথা বলা কন্টিনিউ বন্ধ করে দিয়েছিল আমার সাথে। মেয়েকে কিন্তু এখানে রাখিনি, কুচবিহারে নিয়ে চলে গেছিলো, ঠিক আছে? আমি কিন্তু অনেকবার ফোন করেছি, আমার নাম্বার ব্লক করা ছিল। আচ্ছা, এখন কি তোমাকে বাড়িঘর কমপ্লিট? বাড়িঘর কমপ্লিট করা হয়নি, আমার এখনো কিছুটা বাকি আছে, মানে এই বছরের মধ্যে আমি অক্টোবরের মধ্যে করে নেবো আমি। আচ্ছা মৌসুমি, তুমি কি তোমার নামটা আমার হয়ে গেছে, আর নয়নকে বিয়ে করতে রাজি আছো? তুমি জোরে বলো। আচ্ছা, তোমার বাবা মা যদি তোমাকে বাড়িঘর না দেখিয়ে যদি দেয়, তুমি কি তা করতে রাজি আছো? হ্যাঁ, তাহলে কি ভবিষ্যতে কোনো গন্ডগোল হয় তাহলে তোর বাবার মার উপরে মানে কিছু করবে না তো? না, বাড়িঘর দেখার দরকার নেই। আচ্ছা, যদি ভবিষ্যতে যদি কখনো তোমাদের কষ্ট হয় বা কিছু হয়, তাহলে তুমি তোমার বাবা মাকে দোষ দিতে পারবে না তো? আচ্ছা, এবার মৌসুমীর মা, তুমি কি বলতে চাচ্ছ? এরা দুজন এখন ভালোবাসে। তুমি কি রাজি আছো? ওরা কি করবে? আমার তো রাজি নাই, এরা এখন এদের রাজি, এখন ওদের পছন্দ। তাহলে তোমার বক্তব্য হচ্ছে তুমি কোনো রাজি নেই এই বিয়েতে? দাদারও বক্তব্য শুনুন, দুজন রাজি নেই, এই মেয়ে ছেলে কিন্তু রাজি। এখন ওরা যদি মনে করে যে আমি বিয়ে করবো, কে কিছু করার, তোমার কি বক্তব্য তুমি তোমার বলতে হবে না? তাহলে মা আর বাবা যখন বসে আছে,
ভবিষ্যতে যদি কিছু হয় তুই একটু ডাউনলোড করে মানে সবকে পাঠিয়ে দিবি। পাঠিয়ে দেবো দাদা, যে মানে কাল পরশুর মধ্যে ফেসবুক ইউটিউবে সব চলে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের বক্তব্য শেষ করলাম। হুম।